চলে এসেছি রান্নাঘরে। আর এই যে বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেই। তো যেই কথা সেই কাজ। তো আমি রান্নাঘরে এসে এই যে কিছুটা পোলাও চাল আর মশারির ডাল পরিষ্কার করে দিয়ে নিয়েছি, আর একটু আলু নিয়েছি, পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগবে কুচি করে নিয়েছি। এখন বসিয়ে দেব খিচুড়িটা। আমি ক্যামেরায় খিচুড়ি বসিয়ে দিলাম। আসলে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ভালোই লাগে, তবে প্রতিদিন তো রান্না করা সম্ভব না, তখন যখন সম্ভব হয় তখনই করে নিই। তো আমার খিচুড়ি রান্না হয়ে গেল। তো আমাদের বাসায় আবার এই বোনা খিচুড়িটা বেশি পছন্দ করে, যার জন্য আমার মন চাইলেও আমি লেটকা খিচুড়িটা খেতে পারি না। খিচুড়িটা হয়ে গেল, এখন ডিম ভেজে নেব। ডিম ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি খেয়ে নেব। তো ডিম ভেজে নিতে আসি। তো আমার মনে হইতেছে এই বছরে একটু বেশি বৃষ্টি হচ্ছে। তো আমার মতে কে কে একমত চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম বৃষ্টির মধ্যে ডিম ভাজা, বেগুন ভর্তা, বেগুন ভাজি, আবার বিভিন্ন আইটেমের ভাজি দিয়ে এই যে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আর ভর্তা করছি না, আজকে শুধু ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নেব। এই তো সবাইকে টেবিলে খেতে দিয়ে দিলাম, এখন আমরা খেতে বসে পড়ব। যারা যারা খেতে চান চলে আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে আপনাদের কাছে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি শুরু করছি এই যে আমার ছোট বৌমা বসে বসে এই যে আর্টিস্ট করছে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি এই মশলার জার, এটার মধ্যে আমি একটু মানি প্লান্ট গাছ লাগাবো। তো সেটা শুনেও বললো যে আম্মু আমি একটু সুন্দর করে আর্টিস্ট করে দেব, তার আগে তুমি এটাতে মানি প্লান্ট গাছ লাগাতে পারবে না। তো আমি আর্টিস্ট করার দেওয়ার পরে তুমি এটা ব্যবহার করিও। তো সেই জন্য আমিও একটু এই সুযোগে ভিডিওটি আপনাদের জন্য সাজিয়ে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। ওর হাতের কাজ খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করে। করার পরে আপনি বুঝতেই পারবেন না যে এটা ও করেছে, এটা কেউ হাতে করেছে এত সুন্দর করে। তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আমিও এক সময় করতাম, যার জন্য ও করলে আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারাও বলবেন, এটা আমি পুরোপুরি হয়ে গেলে আপনাদের সাথে আবার একটু ক্লিপ শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখুন কি সুন্দর করে তৈরি করে নিয়েছে, একেবারে দোকানের মতো হয়ে গেল একটা ফুলের টব। তো এই যে উপরের অংশটাতে আবার একটু কি বলবো, এগুলাকে কি বলে, সুতলি, চিকন যে পাটের সুতোগুলো, সেগুলো দিয়েও একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। আর এই যে আমি তো মনের খুশিতে এই তো মানি প্লান্ট গাছগুলো লাগিয়ে নিয়েছি। তা আসলে কি আমাদের বাসা বাড়িতে কিন্তু অনেক থাকে, যে মশলার জারগুলো থাকে, দেখা যায় কি আমরা অপচয় করি। অপচয় বলতে ফেলেই দেই, বেশিরভাগ ফেলেই দেই ডাস্টবিনে, এগুলো আমরা ব্যবহার করি না। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে করে নিতে পারেন, খুবই সুন্দর লাগছে। আর এইভাবে করে ঘর সাজালে খুবই ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো আমি একটু একটা করে ট্রাই করে দেখলাম, না ভালোই লাগছে। এই তো এখন আমি এটা যেখানে বসাবো সেখানে নিয়ে রেখে দেব। তা পুরা কমেন্ট করে বলবেন অবশ্যই কেমন হলো এই যে মশলার জার দিয়ে একটা ফুলের টব তৈরি করাটা কেমন হয়েছে।
কমেন্টে অবশ্যই অবশ্যই বলবেন। আমাদের খিচুড়ি রান্না খাওয়া শেষ, কিন্তু বৃষ্টি তো শেষই হচ্ছে না, বৃষ্টি তো পরেই যাচ্ছে। আর আকাশটা দেখুন কেমন অন্ধকার হয়ে আছে। এই তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করলাম, আর অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, ধোয়া মোছা। তো এখন সর্বপ্রথমে এই যে পাতলা মসুরের ডাল বসিয়ে দিলাম দুপুরের জন্য। তো দুপুরের রান্নার আয়োজন চলছে, তো দেখতে থাকুন আজকে কি কি রান্না করি বৃষ্টির দিনে। আসলে সব সময় তো আর মাছ মাংস ভালো লাগে না, আর আমাদের পরিবারে এই যে পাতলা মসুরের ডালটা কন্টিনিউ থাকে। তো ডালটা এখানে হাতে থাকবে, আর আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। বেসিংয়ে কিছু ডিম ভিজিয়ে রেখেছি, এখন ডিমগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। ডিমে কিন্তু অনেক সময় দেখা যায় ময়লা থাকে, তো সেজন্য ডিমগুলো ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেব। আজকে কিন্তু আমি ডিম রান্না করব। রান্না হয়ে গেছে, এই যে এখন বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য এই যে এখানে পেঁয়াজ রসুন আর এই যে সাথে দুইটা শুকনো মরিচ তেলে ভেজে নিলাম। এখন ডালটা অফ ক্যামেরায় বাগার দিয়ে দেব। ডালটা নামিয়ে এই যে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আমরা 5 জন সদস্য পরিবার, তো 5টা ডিমই নিয়ে নিয়েছি। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে রান্নায় চলে যাব। অফ ক্যামেরায় ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি। আর এই যে এখন ডিমগুলো রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই তো 1 সেকেন্ডের মতো তেজপাতাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু খুবই মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমি আমার ফ্যামিলিটাকে খুব হিসেব নিকেশ করে চালিয়ে নেই প্রতিদিনের রুটিন অনুযায়ী। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, আর মাছ মাংস প্রতিদিন খেতে পারি না। তো আমার একটা রুটিন আছে, যেহেতু আমার হাজব্যান্ডের এবং ছেলের খুবই সীমিত টাকা আয়ের উৎস, তাদের দুজনেরই নতুন চাকরি। তো সেই জন্য আমি একটা রুটিন করে নিয়েছি যে সপ্তাহে কয়দিন ডিম খাবো, কয়দিন মাছ খাবো, কয়দিন মাংস খাবো। তো সেই রুটিন অনুযায়ী কিন্তু আমি আমার সংসারটাকে চালিয়ে রাখি। আর এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটু কালার আসবে, তা আরও আমি 2-1 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা দিয়ে দেব। আদা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, দিদিমণিরা, ভাইয়ারা, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ সবাই কাছে ভিডিওটি দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এতে করে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। হয়তোবা এটা আমরা অনেকেই জানি না, তো সেই জন্য হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এখন থেকে আর কেউ এই ভুলটা করবেন না। যার ভিডিওই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখে নেবেন, আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মশলার ভিতরে একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন আমি আমার প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই তো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু এটা আমি ভুনা করবো বেশি দেওয়া যাবে না, আর একটু দিয়ে দিলাম। তা আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চেরা। এখন এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো এভাবে ডিম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে।
আর ছেলে মেয়েরাও এভাবে খেতে পছন্দ করে। তো চাইলে আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। মাছ মাংস খেতে হবে এমনটা কিন্তু নয়, মাছ মাংসকেও হার মানাবে এভাবে ডিম রান্না করলে। এই তো আমি এখন ডিমগুলো 2-1 মিনিট নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই তো অফ ক্যামেরায় আমি খুবই সামান্য একটু পানি দিয়ে এই তো রান্না করে নিয়েছি কিছুক্ষণ, যেহেতু আমার এই ডিমটা বোনা, আমি তো এখানে অনেক পরিমাণে ঝোল দিতে পারবো না। এই তো যতটুকু গ্রেভি রাখার প্রয়োজন ছিল আমি ততটুকুই রেখেছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। চাইলে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।